পরীক্ষার হলে আনকমন প্রশ্ন পড়ে গেল, প্রশ্ন দেখে তোমার মাথায় হাত, কিভাবে অ্যাপ্রোচ করবা কিছুই বুঝতে পারছো না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আনকমন প্রশ্ন যদি অ্যান্সার করাই লাগে তাহলে কোন স্ট্র্যাটেজিতে তুমি ভালো একটা মার্কস গেইন করবা। অনেক সময় যেটা হয় সেটা হলো আমরা পরীক্ষার হলে যখন আমাদের প্র্যাকটিসের বাইরে বা আমরা যে বোর্ড পরীক্ষা বা যে সিকিউগুলো আমরা প্র্যাকটিস করে যাই সেগুলো যখন কমন আসে না, তখন আমরা আনকমন প্রশ্ন অনেক সময় দেখা যায় যে অ্যান্সার করাই লাগে, কিন্তু আমরা অনেক সময় অ্যাপ্রোচ করতে পারি না দেখে প্রশ্নটা ছেড়ে আসি বা পরীক্ষার হলে কম মার্কস আনসার করে আসি। সো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে একটা প্রশ্ন তোমাকে যদি অ্যান্সার করাই লাগে বাট সেটা তোমার জন্য আনকমন, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে তুমি ওই আনকমন প্রশ্নে 10-এ মিনিমাম 7 থেকে 8 তুলতে পারবা। অ্যান্ড তুমি চিন্তা করো, তুমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করতেই চাচ্ছ না, এটার চাইতে তো 10-এ 7 থেকে 8 পাওয়া ফার বেটার, তাই না? তাহলে চলো একটু দেখে নিই। তো প্রথম কথা হচ্ছে যে প্রশ্নটা তোমার কাছে আনকমন, ওই প্রশ্নটা বারবার পড়ে বারংবার পড়ে প্রশ্নের কোর মোটিভটা বোঝার চেষ্টা করা। মানে প্রশ্নকর্তা যখন একটা প্রশ্ন করেছেন ওই প্রশ্নের কোর মোটিভটা কি, ওই প্রশ্নে তিনি তোমার থেকে কেমন ধরনের উত্তর এক্সপেক্ট করেছেন সেটা তুমি তখনই উপলব্ধি করতে পারবা যদি তুমি বারংবার প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। এটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি। সেকেন্ডলি তোমার যেটা করা লাগবে, প্রশ্নের মোটিভ যখন তুমি বুঝে যাবা, এরপরে হচ্ছে ওই মোটিভের সাথে বেসিককে কানেক্ট করতে হবে। মানে একটা চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন আসতেই পারে, আনকমন প্রশ্ন আসতেই পারে, কিন্তু ওই চ্যাপ্টারের বেসিকের বাইরে তো আর যাইতে পারে না। তো সেই ক্ষেত্রে তোমার যেটা করা লাগবে সেটা হইল প্রশ্নের মোটিভ তুমি যদি ধরে ফেলোই তাহলে তোমার কাজ হচ্ছে ওই মোটিভের সাথে বেসিক কানেক্ট করতে পারা। অ্যান্ড এই সেকেন্ড ধাপটা ইজ মোর ইম্পর্ট্যান্ট। প্রশ্নের মোটিভ বুঝে প্রশ্নকর্তা কেমন ধরনের উত্তর চেয়েছে তোমার থেকে, ওই উত্তরের সাপেক্ষে তুমি যদি মোটিভটা রেডি করে বেসিকটা কানেক্ট করতে পারো তাহলে মনে করো যে খেলা শেষ। অ্যান্ড থার্ড স্ট্র্যাটেজিতে যেটা করা লাগবে, প্রশ্নের উত্তর বেসিকের সাথে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে সাজানো এবং টু দ্য পয়েন্টে অ্যান্সার করা। ফিজিক্সের প্রশ্ন এমন না যে তোমার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বললেই তোমাকে 3-4 পেজ লিখতে হবে, এমনটা কিন্তু না। তুমি 3-4 লাইন লিখেও 4 আউট অফ 4 পাইতে পারো যদি একদম তুমি টু দ্য পয়েন্টে অ্যান্সার করো। তাহলে থার্ড স্ট্র্যাটেজি তোমার এটাই হবে, তুমি প্রশ্নের বেসিকের সাথে ধাপে ধাপে তুমি স্টেপগুলো সাজাও, মাথার মধ্যে সাজাও অথবা কোনোখানে একটা রাফ করো, এরপর তুমি সলিড অ্যান্সারটা টু দ্য পয়েন্টে লিখে আসো। তো এই 3টা জিনিস পরীক্ষার হলে তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন তোমার এই মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা মাথায় থাকবে। সেটা হলো কঠিন প্রশ্ন দেখে বা আনকমন প্রশ্ন দেখে মাথা এলোমেলো হয়ে না যাওয়া, মাথা ঠান্ডা রাখা। তো মাথা ঠান্ডা রাখতে পারাটা ইজ এ আর্ট। এই আর্টটা তুমি যত প্রপারলি রিফ্লেক্ট করতে পারবা তোমার এক্সাম হলে, তোমার এক্সাম ততই ভালো হবে।